জি ভাই। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর তোমরা অনেকক্ষণ থেকে খুঁজতেছিলা যে ভাই আপনার কাছে যে ফার্স্ট হয়েছিল যে অমিত গোমেজ ইউনিটে ফার্স্ট হয়েছিল এবং বর্তমানে আইবিএ তে পড়তেছে, কারণ গত বছর ইউনিটের মধ্যেই আইবিএ এবং এফবিএস ইনক্লুড ছিল। তো সেই অমিত গোমেজকে তোমরা অনেক দিন থেকে খুঁজতেছিলে যে ভাই কোথায়, তো তাকে শেষ পর্যন্ত পাইছি। তো অমিত গোমেজকে নিয়ে আসছি, সে তোমাদের সামনে আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। সে কমার্স থেকে ছিল এবং সে এফবিএ যেটা বললাম ইউনিট, সেখানে সে প্রথম হয়েছিল। আর আইবিএ তে আবার আলাদা রেজাল্ট দিয়েছিল, সেখানে সে 15th হয়েছিল, মানে 15তম। এছাড়াও বি ইউনিটে সে একটা সুন্দর রেজাল্ট করছিল, সেখানেও সে 72তম হয়েছিল, তার মানে ইকোনমিক্স সে সেখান থেকে পেত। আবার ডি ইউনিটেও ঢাকা ইউনিভার্সিটির সেখানেতে সে 142তম হয়েছিল, সে ছিল ফার্স্ট টাইমার। কিন্তু সেখান থেকে আইবিএ ভালো জাহাঙ্গীরনগর, সেই জন্য সে আইবিএ তে চলে আসছে। আর খুবই ভালো পড়াশোনা করছে। সে বিউপির পরীক্ষার পর থেকে আমার সাথে যুক্ত ছিল। সেই এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করবে তোমাদের, যে কিভাবে তার এই এক্সামিনেশন জার্নিটা ছিল। তো তুমি শুরু করতে পারো। প্রথমত বিউপির পর থেকে আমি ভাইয়ের কাছে পড়াশোনা করতেছি, আবার সেখান থেকেই জিকে, ম্যাথ, ইংলিশ এসব বিষয়ে অনেক ভালো করে পড়াশোনা করতাম। তারপর জাহাঙ্গীরনগর যখন পরীক্ষা দিই, তার আগে ঢাকা ভার্সিটিতে আমি পরীক্ষা দিয়ে আমার সি ইউনিটে হয়নি, কিন্তু ডি ইউনিটে আমার হয়েছিল 142তম, জার্নালিজম পেয়েছিলাম। তারপর ভাইয়ের কাছে পড়ে জাহাঙ্গীরনগরে আসলাম, পরীক্ষা দিলাম। বি ইউনিটে আমার 72 হয়েছিল আমার র্যাঙ্ক ছেলেদের মধ্যে। আর এফবিএসে যেমনটা ভাই বললো ফার্স্ট হয়েছি। আর আইবিএতে আমি 15th হয়েছি। তো এটাই, ভাই জিকে, ইংলিশ, ম্যাথ এসব অনেক ভালো করে ধরে ধরে পড়িয়ে দিত। ভাইকে অনেক ধন্যবাদ এর জন্য। ওকে, তো ওই আমার প্রাইভেট ব্যাচে যেটা বললাম অ্যাডমিট ছিল আর কি, থার্ড ব্যাচে। তোমাদের বলছিলাম যে থার্ড ব্যাচে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় প্রতি বছর। তো ওইও তার একটা নমুনা রাখছিল, অমিত গোমেজ। আর সে অনেক ভালো ভালো তোমার সাবজেক্ট যেটা, সেটাই তার কিন্তু সবকটাই পাইছিল। কিন্তু শেষ পর্যন্ত সে আইবিএ, যেটা অনেকের ড্রিম থাকে, ড্রিম ইউনিভার্সিটি, সেটা জাহাঙ্গীরনগর এমনিতেই সবার ড্রিম থাকে, সেটা সে শেষ পর্যন্ত পেয়েছে। তো তুমি এখন জাহাঙ্গীরনগরে আসার পর তোমার অনুভূতি এখন কেমন? জাহাঙ্গীরনগর ক্যাম্পাস লাইফ তো জাহাঙ্গীরনগরের সবচেয়ে ভালো, এটা তো বলার কিছু নেই। আর ডিপার্টমেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগরের আইবিএ। তো আসার পর থেকে অনেক ভালো লাগছে আমার এখানকার পরিবেশ, তারপরে সিনিয়র ভাই যারা আছে তাদের। তো ওভারঅল অনেক ভালো লাগছে। সবাই অনেকে কোশ্চেন করে যে ভাইয়া ই ইউনিটে যে বিজনেস জিকে আছে, সেই বিজনেস জিকেটা আমরা কিভাবে প্রিপারেশন নেব? তুমি সেটা কিভাবে প্রিপারেশন নিয়েছিলা? বিভিন্ন পত্রিকা থেকে পড়ছি, তারপর বিভিন্ন যেসব কমন টপিক ছিল, যেমন জুমের প্রতিষ্ঠাতাকে, তারপরে এইসব এফবিসিসিআই, এগুলোর ফুলফিল মিনিং। তো এগুলাই নর্মাল পড়লে পরেই হয়ে যায়। পত্রিকা পড়তে হবে। পত্রিকার কি পড়ছিলাম মেইনলি? পুরোটা নাকি বিজনেস রিলেটেড, যে রিলেটেড যে নলেজগুলো, হ্যাঁ সেগুলো পড়ছিলাম। বিজনেস রিলেটেড জিকে, বিজনেস রিলেটেড, তারপর টেকনোলজি রিলেটেড, সেগুলো পড়ছি। তারপর নর্মাল জিকে যেটা বি ইউনিটের জন্য, বি ইউনিটের জিকেটা সবাই জানে একটু কনফিউজিং থাকে, কারণ সি ইউনিটের জিকে ইজি থাকলো। বি ইউনিটের জিকেটা কিভাবে কাভার দিচ্ছেন? বি ইউনিটে বিসিএস এ যত আসছিল জিকে, তারপর বিভিন্ন ইউনিভার্সিটিতে আগের বছর, তারপরে তখন যেসব পরীক্ষা হয়েছিল সেসব পরীক্ষার জিকেগুলো আমি ভালো করে পড়ছি। তারপরে যে পত্রিকা পড়ছি যেরকম, তারপর এসবই। তো তারপর তোমার বই, অনেকে জিজ্ঞেস করে যে বই কোনটা পড়বো ভাইয়া জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে তুমি কোনটা ফলো করছো? জিকে সাপ্তাহিক জিকে যেগুলো আছে জুবাইট, এটা পড়ছিলাম। জিকে বেশিরভাগ আমি অনলাইন থেকে পড়ছি, তো আমার খেয়াল নেই কোন বই পড়ছি আমি। তো তোমাকে যেটা যে 315 পেজের যে জিকেটা দিয়ে 2000 কোশ্চেন, ওগুলো সলভ করছিলে? হ্যাঁ, ওগুলাও করছি। আপনি পরীক্ষা নিয়েছেন যেগুলো? নিয়েছিলাম 2000। হ্যাঁ, ওগুলাও করছি। তারপর জিকে তো গেল, এরপরে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ইংলিশ। এখন থেকে যেমন বিউপিতেও 40% যদি তুমি মার্কস না তুলতে পারো, তারা কিন্তু এবছর কিন্তু চান্স হয়নি আর কি ইংলিশের ক্ষেত্রে। জাহাঙ্গীরনগরেও কিন্তু ইংলিশ অনেকটা ক্রুশাল ফ্যাক্ট। তো ইংলিশটা তুমি কিভাবে কাভার দিছো বা কিভাবে কাভার দেওয়ার জন্য তুমি সাজেস্ট করবা? ইংলিশ গ্রামার ভালো করে পড়তে হবে, ভোকাবুলারি, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো ভালো করে পড়লে পরে আর কি হয়ে যাবে। আর আগের বছরে যেসব কোশ্চেন আসছে সেগুলো সলভ করলে পরে আশা করি হয়ে যাবে। কোন বই থেকে ফলো করছিলে তুমি? ইংলিশ সসটা ফলো করছিলে, যেটা আমি তোমাদের বারবার রিকমেন্ড করি, যে ইংলিশ সসটা রিকমেন্ড করি। আর সেখান থেকে আর কি তোমাদের বলে দিছি বারবার যে প্রিভিয়াস এর কোশ্চেন 200টা করে সব কটা টপিক সলভ করবা, এমনিতেই আর কি কমন পড়বে। বিসিএস এ যে সব আসছিল সেগুলো সলভ করছি। হ্যাঁ, ওইটাই আর কি, ওখানেই তো তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনই থাকে মেইনলি। তবে ইংলিশ গেল, বাংলা আর ম্যাথটা বাকি। ম্যাথের ক্ষেত্রে কি করছো? কারণ ম্যাথ তোমরা জানো এফবিএস এ সবচেয়ে বেশি টাফ হয়ে থাকে। তো ম্যাথের ক্ষেত্রে কি করছো?
ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ আগের বছরের যেগুলো ছিল সেগুলো ফলো করছি, তারপরে জিও আইবিএতে যেগুলো আসছে সেগুলো সলভ করছি অনেক। ইউ আইবি এর ম্যাথ সলভ করছো? হ্যাঁ। এবং কি জিমেট এর সলভ করছিলে কিছু? জিমেট মেন্টরসের হ্যাঁ ওটা করছিলাম। মেন্টরসের তো সলভ করছিলে, ইংলিশ ভার্সনে সলভ করছিলে। হ্যাঁ, ইংলিশ আর বাংলা ভার্সনে তো আমি করাইছিলাম। বাংলা ভার্সনে ওগুলো উপকার দিছিল কিনা তোমাকে? ওগুলো তো উপকার দিছি। ম্যাথ তো সিস্টেমটা তো একই রকমই থাকে, জাস্ট ইংলিশে আসে। এরপর হচ্ছে অনেকের কোশ্চেন থেকে ভাই আমরা দাগাবো কয়টা? তুমি কয়টা দাগাইছিলে? আমি 70 প্লাস দেখাইছিলাম। 80টার মধ্যে। 80টার মধ্যে। বি ইউনিটের ক্ষেত্রে সেম। হ্যাঁ 70 প্লাস দাগাইছিলে। 75 প্লাস। 75 প্লাস দাগাইছিলে। তোমাদের বারবার বলে যে কম দাগাবা না, বারবার না পরে দাগাতে হবে, এটা হলো একটা রুল। তারপর হচ্ছে আরেকটা লাস্ট সাবজেক্ট যেটা বাংলার ক্ষেত্রে কি করছো? বাংলা মেন বই ফলো করছি, আর গ্রামারের জন্য 9 10 এর যেটা ছিল সেটা। তারপরে বাংলা ওভারঅল পড়লে হয়ে যাবে, 10 নম্বর তো ইউনিটে, তো মেন বই পড়লে বেশিরভাগ হয়ে যাবে। বাংলার ক্ষেত্রে মেইন বই এইসবই তুমি ফলো করছো? তুমি হচ্ছে বাংলা বিচিত্রা বা পারাবার এইসব কিছু রাখছিল সাথে? বাংলা বিচিত্রা ছিল আমার। বাংলা বিচিত্রা সে সাথে রাখছিল, যেটা তোমাদের বারবার বলি। তো এই কয়টাই হচ্ছে তোমাদের ফুলফিল একটা প্রিপারেশন। এখন যারা নেক্সট ইয়ার আসবে তাদের জন্য তোমার একটা সাজেশন থাকলে সেটা তুমি দিতে পারো। যেহেতু তুমি ফার্স্ট বয়, তোমার কথা সবাই শুনবে আমি জানি। নেক্সট যারা আসবে তারা আগের বছর যেসব কোশ্চেন আসছিল সেগুলো ভালো করে সলভ করেন, আর যেগুলা এখন পরীক্ষা হবে বিসিএস, তারপর যত পাবলিক পরীক্ষা হবে কম্পিটিটিভ এক্সাম, সেগুলার করলে পরে হয়ে যাবে আশা করি। সলভ করেন ভালো করে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে হয়ে যাবে গা, এটা আশা করি আমি। তো ওকে, তাহলে ওর সাজেশন তোমরা শুনলা, সেভাবে তোমরা ফলো করো। ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই হবে এফবিএস এ, এবং ইনশাল্লাহ দেখা হবে তোমাদের জাহাঙ্গীরনগরে, দেখা হবে বিজয়। যেমন অমিতের সাথে আমার দেখা হলে এরকম প্রত্যেকটা স্বপ্ন ইনশাল্লাহ তোমাদের পূরণ হবে, তোমরা পারবাই। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম।